আসসালামুআলাইকুম। মাইক্রোসফট এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ইউজ করে ধীর স্থিরভাবে এক্সপার্ট লেভেলের দিকে যাচ্ছি। এখন আমাদেরকে একটি রেজাল্ট টেবল তৈরি করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টুডেন্টের লিস্ট রয়েছে, তাদের সাবজেক্ট রয়েছে এবং সাবজেক্টে তারা এভারেজ কত পেয়েছে সেটা লিখে আছে। এটা যদিও থাকবে না, এটা আমাদের কোশ্চেন অংশ, এটা আমাদের বের করতে হবে। কে কোন সাবজেক্ট কত পেয়েছে সেটা লিস্ট। আমাদেরকে এখন যেটি করতে হবে, ইউজিং মাইক্রোসফট এক্সেল ক্রিয়েট দ্য টেবল, শো দ্য রেজাল্ট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা এন্ড ফাংশন। পাস মার্ক 38 অর গেটার, অর্থাৎ কোন স্টুডেন্ট যদি এভারেজ 38 বা তার চেয়ে বেশি পেয়ে থাকে সেই স্টুডেন্ট হচ্ছে পাস করলো, আর যদি 38 কম পেয়ে থাকে সেক্ষেত্রে সেই স্টুডেন্টে কি করলো, ফেল করলো। পাশাপাশি এখানে আরো একটি কাজ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ অবটেইন আউট অফ 50। স্টুডেন্ট এভারেজ যত পেয়েছে সে তাকে যদি 50-এর সাথে তুলনা করা হয় সে কত পার্সেন্ট পেয়েছে। তাহলে প্রথমে আমরা এভারেজ বের করব। এভারেজ বের করার জন্য খুবই সহজ, ইকুয়াল দিব, AV লিখে দেব, এভারেজ অপশনটি চলে আসলো, এভারেজে ক্লিক করলাম। এখানে অটোমেটিক্যালি ফার্স্ট ব্র্যাকেট অপশনটি আসবে, তিনোটা সাবজেক্ট সিলেক্ট করে দিচ্ছি। আপনাকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে না, এখন এন্টার প্রেস করব। এভারেজটি বেরিয়ে আসলো। এখন এটাকে একটু স্ক্রল করে দিব, সাথে সাথে সবার এভারেজ নাম্বারটি চলে আসলো। আর স্টুডেন্টরা পাস করলো কিনা সেটার জন্য আমরা ইফ ফর্মুলা ইউজ করব। ইকুয়াল ইফ, ডাবল ক্লিক করবো ইফের মধ্যে। এখন লজিক্যাল টেস্ট হচ্ছে এই এভারেজ নাম্বারটি 38 বা তার চেয়ে বেশি কি না, কমা দিয়ে দিচ্ছি। তাহলে এই এভারেজ নাম্বারটি 38-এর সমান বা তার চেয়ে বেশি কিনা, তারপর হচ্ছে ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু হয় সেক্ষেত্রে ট্রু ভ্যালুটি দিচ্ছি, TASS পাস। সেমিকোলনটি ক্লোজ করতে হবে, কমা দিতে হবে, আবার দিতে হবে ফেল। ভ্যালু ইফ ফলস, সেমিকোলনটি ক্লোজ করতে হবে। ওকে, এখন ব্র্যাকেটটি আমরা শেষ করে দিলাম। আমার ফর্মুলা ইউজ করা শেষ। আমি আবার রিপিট করছি, এই এভারেজটি E6 অর্থাৎ এভারেজ এই নাম্বারটি 38-এর সমান তার চেয়ে বেশি কিনা, যদি বেশি হয় সেক্ষেত্রে সে পাস করলো, আর যদি না হয় সে ফেল করলো। এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন স্টুডেন্ট পাস করেছে। তাহলে এটাকে স্ক্রল করে দিলাম। স্ক্রল করে দেওয়ার ফলে যেটা আসবে, রেজাল্ট চলে আসবে, স্টুডেন্ট কি করলো, ফেল করলো। ওকে, এই স্টুডেন্ট ফেল করলো। আমরা এটা রিমার্ক করে দিতে পারি যদি কোশ্চেন আমাদের ওরকম কিছু বলে থাকে। ওকে, এখন আমাদের যেটি করতে হবে, আউট অফ 50 সে কত পার্সেন্ট পেয়েছে সেটা বের করব। এখানে আমার পার্সেন্টেজ সিলেক্ট থাকবে, ইকুয়াল দিয়ে ইকুয়াল এভারেজ নাম্বার ডিভাইডেড 50, এতটুকু দিয়ে দিলে পার্সেন্টেজ আনসার চলে আসবে। ওকে, অর্থাৎ সে এভারেজ 81% নাম্বার পেয়েছে। ওকে, তবে খেয়াল রাখতে হবে যে পার্সেন্টেজ রেজাল্ট আসার জন্য আপনার এই ক্ষেত্রে কি থাকতে হবে, নাম্বারে পার্সেন্টেজ সিলেক্ট থাকতে হবে। এখন আমরা এটাকে আবার কি করে দিলাম, স্ক্রল ডাউন করে দিলাম। তাহলে প্রত্যেকটি স্টুডেন্ট আউট অফ 50 তে কত পেয়েছে, কত পার্সেন্ট পেয়েছে সেটি আসলো, তারা পাস করলো না ফেল করলো সেটি আসলো, এবং এভারেজ নাম্বারটি আসলো। এটি ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।